তাহলে দেখুন আজকে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা গান বাজনা থেকে বিরত থাকো, তোমরা পর্দার মধ্যে আবদ্ধ থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, আমাদেরকে কোন পথে চলা দরকার, কোন পথে দরকার নেই, কোনটা আমাদের জন্য মঙ্গল, কোনটা আমাদের জন্য উত্তম, কোনটা আমাদের জন্য খারাপ, এই আমাদের জীবনটা পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কোরআন বা একটি কিতাব দুনিয়ার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। পবিত্র আল কোরআন এমন একটা কোরআন, এমন একটা বাণী, যে মানুষ এই কোরআনের সাথে লাগে, যে মানুষ এই কোরআনকে মহব্বত করে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত তাকে মহব্বত করতে শুরু করে। বলে এবার খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে নামাজ সম্পর্কে কোরআনুল কারীমে আর অসংখ্য আয়াত আছে, অগণিত আয়াত আছে। প্রত্যেকটা জায়গায় কোথাও বলেছেন নামাজ আদায় করো, কোথাও বলেছেন নামাজ কায়েম করো, কোথাও সমাজ আনো। তো আপনি একবার চিন্তা করুন, আপনি কিন্তু মুসলমানের সন্তান, মুসলমান হিসেবে দুনিয়ার জমিনে বসবাস করতেছেন। মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান আর কাফেরদের মধ্যে ব্যবধান একটাই, নামাজ। তাহলে আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার আর কাফেরদের মধ্যে ব্যবধান কোথায় গেল? অর্থাৎ আপনি আর মুসলমানের কাতারে দাঁড়ানোর মতো সেই ব্যবস্থা আপনি রাখেন নাই। আমরা এখন এমন পরিস্থিতিতে চলে গেছি, কোরআন আমাকে একটা হুকুম দেয়, আমি চলি অন্য পথে। কোরআনের হুকুম ব্যতিরেকে আমরা অন্য পথটা ধরি, যেটা আমাদের কাছে আরামদায়ক লাগে। অথচ রাসূল স্পষ্ট বাণী দিয়েছেন যে দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কায়েদখানা, কারাগার, আর কাফেরদের জন্য বেহেশত বা উদ্যান। আমরা যদি কোরআন মানতে হয়, কোরআন মোতাবেক চলতে হয়, এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য একটা কারাগারের মতো। একটা মানুষ যখন কারাগারে বন্দী হয় তখন তার সর্ব কাজ বন্ধ থাকে, একমাত্র একটা কাজ, একটা দরজা খোলা থাকে, সেটা হচ্ছে আল্লাহর রহমতের দরজা। আর আল্লাহ যে আদেশগুলো আমাদেরকে কোরআনের মধ্যে করেছেন সেই কাজগুলোই আমাদের জন্য বাকি থাকে। সেই কাজগুলো করার মতো আমাদের কাছে ক্ষমতা থাকে বা সময় থাকে, শক্তি থাকে। দুনিয়ার সমস্ত কাজ আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যায়, কারণ আমরা কারাগারে থাকি তখন। তো দুনিয়াটাও আমাদের জন্য এরকম, আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছেন। আল্লাহ বান্দাকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য যে বান্দাকে আমাকে ভুলে যায় না, মনে রাখে। তাহলে দেখুন আজকে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা গান বাজনা থেকে বিরত থাকো, তোমরা পর্দার মধ্যে আবদ্ধ থাকো।